আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, কিভাবে রান্না করি এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে আদা আর লবণ দিয়ে চিকেনটাকে হালকা ব্রাউন কালার করে নিয়েছিলাম। এদিকে বেরেস্তা ভাজতেছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। তারপর তো বিরিয়ানির যে মশলাগুলো দেয় সব কিছু, হলুদ বাদে আর কি, সব কিছু দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। বিরিয়ানিতে আমি লাল মরিচটা একটু কমই দেই, কাঁচামরিচটাই আমার দেওয়া হয় বেশি। এই যেদিকে চিকেনটা হয়ে গেছে, আর আরেক চুলায় আমি চাল ভেজে নিচ্ছি, পোলাওয়ের চাল। এই যে এদিকে পোলাও হয়ে গেছে, একদম ঝরঝরা পোলাও, বরাবরের মতো সবসময় পোলাওটা বেশ মাশাআল্লাহ ভালো হয়। এবার আমি এখান থেকে কিছু পোলাও তুলে নিয়ে এবার চিকেনটার ভিতরে দিয়ে দিব। পোলাওতে তো ঘি দিয়েছি, এখন আবার একটু ঘি দিয়ে দিচ্ছি উপরে, মাংসের উপরে। তারপর আমি একটু চিকেন বিরিয়ানি করেছি, কিন্তু একটু আলুও দিয়েছিলাম ওতে। বিরিয়ানির আলু খেতে তো ভালো লাগে। তারপরে বেরেস্তা, বাসায় করা যে গরম মশলা, ঘি, কেওড়া জল, এর ভিতরে বাকি ভাত যেগুলো রয়েছে পোলাওগুলো, এগুলো সব দিয়ে ভালো মতন ঢেকে দমে দিয়ে দেবো একদম। উপর থেকে আর একটু ঘি দিয়েছি, বেরেস্তা দিয়েছি, দিয়ে বেশি না, একদম জাল কমাই দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দিতে হবে। এই যে দমে রেখেছিলাম, পরে খাওয়ার আগে একটু নাড়াচাড়া করলাম। আমি আবার বিরিয়ানিতে খুব বেশি মশলা দিই না, বেশি মশলা দিলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। আর আমার বাসায় গেস্ট হচ্ছে 2 জন, মারিয়া মিনহা আসছে। মারিয়া মিনা আসছে, আমাদের বাসায় ওদেরকে আসতে বলেছিলাম 2 জনকে, পরে ওরা 2 জন আসছে, যে খাওয়া দাওয়া করতেছে। পরে ওদেরকে খাবার দিয়ে পরে আমিও বসছি খাবারের জন্য। পরে একটু ভিডিও করলাম, করে আমিও বসলাম। এদিকে আবার ছোটোটা খুব দুষ্টামি করতেছিল, আর দুষ্টামি করতেছিল বলে ওর শরীরটা একটু ভালো না, খাওয়া দাওয়া করে না। পরে যে একটু মোবাইল মিনহাই করে দিয়েছে, দেখেন কীভাবে দেখতেছে কীভাবে মনোযোগ দিয়ে বসে দেখতেছে একদম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।